واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون اتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى أوصيكم ونفسي بتقوى الله. সবাই আমরা আল্লাহকে ভয় করি। আমি আমার নিজেকে এবং সবাইকে আল্লাহকে ভয় করার প্রতি উপদেশ দিচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোরআন শিক্ষার গুরুত্ব এবং কোরআনের ফজিলত, কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, এগুলোর ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন এর অশেষ রহমত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবে পূর্বের, পরের, মাঝখানের কোথায় কীভাবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বর্ণনা করে দিয়েছে। এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে আলিফ লাম মিম এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ বিরু খোদা বিরোধের জন্য একটা হেদায়েতের গ্রন্থ। পৃথিবীতে এরকম কেউ নাই যে কোনো কিতাব লিখে বলবে যে আমার কিতাবের মধ্যে সন্দেহ নাই। এই কথা বলার কারো অধিকার নাই এবং কারো বলা সম্ভব নাই, কারণ মানুষ বলতেই ভুল আছে। অতএব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কালামে ভুল নেই। অনেক চেষ্টা করেছে, কেউ ভুল ধরতে পারে নাই। আরবদের সাথে 3 বার চ্যালেঞ্জ করেছেন। আরবদের সাথে আল্লাহ রব্বুল আলামিন 3 বার চ্যালেঞ্জ করেছেন। আর একটা কথা হলো, যখন যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন যখন পাঠান, তখন তাকে এমন মুজিজা দেন, এমন অলৌকিক ঘটনা দেন, যেটা সেই যুগের মানুষের যেগুলো নিয়ে বেশি চর্চা করে থাকে। যেমন মুসা আলাইহিস সালামের যুগে জাদুর পরিচর্যা, জাদুর ব্যবহার ছিল বেশি, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন অলৌকিক, এমন মুজিজা দিলেন যে একটা সাপে দুনিয়া, একটা লাঠি সাপ হইয়া সব শেষ করে দিয়েছে। এবং হাত এমন ভাবে করে বগলের নিচে, বুকের নিচে রাখলে এটা এমন সাদা হয়ে যাচ্ছে শ্বেতরোগার মতো, মানে কোনো রোগ না। এই ধরনের আরো অনেক মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে ছিল ডাক্তারি বিদ্যার বেশি ছড়াছড়ি, ডাক্তারি বিদ্যার প্রতি মানুষের বেশি আগ্রহ ছিল, চিকিৎসার প্রতি। আল্লাহ রব্বুল আলামিন যে এমন একটা মুজিজা দিয়েছেন যেটা ডাক্তাররা কখনো ভালো করতে পারতো না, সেটা হলো জন্মগত অন্ধ, কুষ্ঠরোগী, এই ধরনের জটিল যেগুলা ভালো করতে পারতো না। ঈসা আলাইহিস সালাম বাস আল্লাহর মানে নির্দেশে হাত মাসে করে দিলে তিনি কি হয়ে যান, ভালো হয়ে যেত। এবং মৃতকে জীবিত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াইস্তুহিল মাউতা বিইজনিল্লাহ, যখন আল্লাহর নির্দেশে মৃত্যু ব্যক্তিকে তুমি কি করতে, মানে এভাবে জীবিত করতে। তো এভাবে এমন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আগমন করেছেন। মক্কাতে রাসূলকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল, যখন আরবদের মধ্যে সাহিত্যের চড়াচড়ি ছিল বেশি। কবিতা, বক্তৃতা, এই দুইটাই সাহিত্যের প্রধান বিষয়। তো বক্তৃতার মধ্যে এরা মানে পারদর্শী ছিল। কে কত সুন্দর বক্তৃতা দিতে পারে, কে কার বংশের গৌরব, কে কার পাহাড় পর্বত, উট দুম্বা, এগুলার আলোচনা করতে পারে, বংশের পরিচয় দিতে পারে, এলাকার পরিচয় দিতে পারে শুদ্ধ ভাষার মধ্যে। এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। আবার কবিতা রচনা, কে কত কবিতা রচনা করতে পারে সুন্দর প্রাঞ্জল ভাষায়, এটাই ছিল তাদের মানে ওই যুগের বেশি ইয়ে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন কিতাব দিয়েছেন যেটা তাদের এই কবিতা, তাদের সাহিত্য, তাদের বক্তৃতা, লেকচার সবগুলাকে ধূলিসাৎ করে দিয়েছে, সবগুলাকে একবারে ম্লান করে দিয়েছে। মানে এমনও আছে যে এক ব্যক্তি মানে আরবরা, কুরাইশরা যখন
ভুল বলতো রসুল সম্পর্কে, ভুল তথ্য দিত যে ওনাকে জিনে পেয়েছে, পাগল বা এসে বকতেছে, সে করতেছে। তো একজনকে বাধা দিতে যায় না, বলছে না আমি যাই, আমি বড় চিকিৎসা জানি, তারপর আমি গণকের কথা জানি এবং আমি জিন ধরাইতে পারি, আমি যাব। যাওয়ার পরে বললো যে মোহাম্মদ আপনাকে নাকি জিনে পেয়েছে, তা আপনার আমি তো খুব মানে জিনকে দৌড়াইতে পারি বা আমি এগুলা চিকিৎসা করতে পারি, আপনি যদি অনুমতি দেন। তখন রাসূল ইসলাম বলে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈন, এভাবে সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করে দেন তখন হয়ে গেছে, না এটা তো হইতে পারে না, আমি অনেকখানে গেছি, অনেকের কথা শুনেছি, কিন্তু এটা মানুষের কথা হইতে পারে না। তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো এইভাবে মানে কোরআনের কারণে, কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহিত্যকে মান করে দিয়েছে। আর এই কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। জিব্রাইলের মাধ্যমে লোহে মাহফুজ থেকে আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল করতেন। কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রিতে? লাইলাতুল কদর। দেখেন কোরআন বা আমরা কত দিক থেকে শ্রেষ্ঠ। এক নম্বরে কোরআনটা নাজিল করেছেন কি? জিব্রাইল, যিনি সকল ফেরেশতাদেরকে সর্দার এক হিসাবে। এবং কার উপরে নাজিল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তারপরে কোন রাত্রিতে নাজিল করেছেন? লাইলাতুল কদর, যেটা সবচেয়ে উত্তম রাত্রি। তারপরে কোন মাসে অবতীর্ণ করেছেন? রমজান মাসে অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার অন্য আছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। অর্থাৎ রমজান মাসে লাইলাতুল কদরে কি করেছেন? এটা নাজিল করেছেন। কার উপরে? এই উম্মতের উপর। তাহলে দেখেন এই কতভাবে শ্রেষ্ঠ। এই কোরআনের বদৌলতে রমজানের এত গুরুত্ব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গুরুত্ব প্রদান করে দিয়েছে। তো আমাদের উপর এই কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে। কোরআন কাদের জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। হুদাল্লিন নাস বলেছে, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। এবং যে এটাকে হেদায়েত গ্রহণ করে সে নাজাত, মুক্তিপ্রাপ্ত। আর যে এটাকে প্রত্যাখ্যান করবে সে হবে জাহান্নাম। আর এই কোরআনটা হলো জীবিতদের জন্য, মানুষের জীবন যাপন কিভাবে করবে, মানুষের পরকালের জন্য কি প্রস্তুতি নিতে হবে, দুনিয়ার শাসন ব্যবস্থা, পারিবারিক, সামাজিক, তারপরে যাই ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবগুলা বর্ণনা করে দিয়েছে। এই কোরআন এমন এক কিতাব যেটা আল্লাহ বলছে যার সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যে কোনো কিতাব লেখক প্রত্যেকে বলে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমরা ভুলগুলা ধরিয়ে দিলে আপনি কৃতজ্ঞ থাকবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লা রাইবা ফি, এবং অন্য আয়াতে আছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, যে এটার আগে পিছে সামনে আগে পিছে ডাইনে বাঁয়ে কোনো দিক থেকে এটা বাতিল আসতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসনীয় পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এবং এটা কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠোর ভাষা বলেছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আওয়াকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বাড়িয়ে নেয় তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাতে আমি ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার ঘাড়ের রগ কেটে দেব। কত কঠোর ভাষা! তাহলে এটা আল্লাহর কালাম, এটা মুহাম্মদের কালাম নয়। তো যুগ যুগ ধরে বা সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছিল, পারে নাই। এই কিতাব যখন আন্তাকিয়া অর্থাৎ সিরিয়া বা মিশর বা লেবানন ওই সমস্ত এলাকার যেখানে দুই সাগর একত্রিত হয়েছে, মাজমাউল বাহরাইন, খিজির আলাইহিস সালামের সাথে যেখানে মুসা আলাইহিস সালাম দেখা করতে গিয়েছিলেন, তো সেখানে একটা আয়াত আছে শেষে দিই যে তিনটা প্রশ্ন তিনটা জায়গায় যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করেছে। শর্ত ছিল কোনো প্রশ্ন করতে পারবে না, তো ভুলে করে ফেলাইছে, আবার করছে, বলছে আবার আমার সাথে থাকতে পারে, সংক্ষেপে বলতেছে। তৃতীয়বার এরপর আর নাই, তৃতীয়বার তখন প্রশ্ন করছে, এক গ্রামে গেছে, হাত্তা ইযা আতায়া আলা আহলি কারিয়াতিন ইস্তাদআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, মানে তাদের কাছে কিছু খাবার চাইছিল কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানাইছে। আবাউ মানে কি? অস্বীকৃতি দিয়েছে, মানে তারা মেহমানদারি করে নাই।
এটা ওই যুগের কথা, কিন্তু তারা চিনে নাই। পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওই সমস্ত এলাকা মুসলমানদের হাতে এসেছিল, তখন ওই এলাকার লোকজন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বললেন, আমিরুল মুমিনিন, কোরআনের মধ্যে একটা অক্ষর যদি এটাকে পরিবর্তন করে দেওয়া হয় তাহলে আমাদের আর কিয়ামত পর্যন্ত বদনামি থাকবে না। মানে আমাদের এই এলাকার লোকেরা মুসা এবং খিজির আলাইহিস সালামকে মেহমানদারি করার জন্য এগিয়ে আসে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উল্লেখ করেছেন। শুধু একটা নক্তা বাড়িয়ে দিলে, নিচের নক্তা উপরে দিয়ে দিলে, আতাও আবার জায়গায় আতাও দিলে কি, তাহলে এটা হয়েছে তারা মেহমানদারি করার জন্য এগিয়ে আসছে। যার কি আবদার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো খুব ছিলেন, রাগী ছিলেন। তারপরে তিনি বললেন যে যে তোমাদের সাহস তো কম নয়, তোমরা আমাকে আসছে কোরআন পরিবর্তন করার জন্য। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাযিল হয়েছে তার জন্য সম্ভব নয় একটা শব্দ বা একটা অক্ষর পরিবর্তন করা। এই কোরআন, তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যে আমি আপনার নিকট ভারী খুব মানে কঠিন শব্দ আপনার নিকট আমি কি প্রেরণ করতেছি। কোন সময় ঘন্টার ধ্বনির মতো আসতো সংকেতে, এটা রাসূল বলছে আমার কাছে এটা কষ্ট ছিল। বুখারী শরীফের দ্বিতীয় হাদিসের মধ্যে এটা আছে যে হারিস ইবনে হিশাম আবু জাহালের ভাই যিনি ইসলাম গ্রহণ করেছেন পরে, তিনি জিজ্ঞাসা করেছেন কাইফা ইয়াতিকাল ওয়াহী ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট ওহী কিভাবে আসে? কথা আহিয়াতান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, কখনো কখনো এটা ঘন্টা ধ্বনির মতো আসে। ওয়াহু আসাদ্দু আলাইয়া, এটা আমার কাছে খুবই কঠিন। তো ফাই ফায়াবসিমা আন্নি ফাই মা ইয়াকুল, যে আমার কাছে ওই শরীর যায় দূর হয়ে যায়, আমি এই ফাঁকেতে এটাকে কি করি মুখস্থ করি। আহিয়ানান ইয়াতামাসসালুল মালাকু রাজুলান, ইয়াতামাসসালুল মালাকু রাজুলান, আর কখনো কখনো ফেরেশতা একজন লোকের আকৃতি ধারণ করে আসে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহী ইয়াউমাল শাদীদিল বারদ, যে আমি দেখেছি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তীব্র শীতের দিনে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাযিল হচ্ছিল, আর ওহী নাযিল হওয়ার পরে দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে ফোঁটা ফোঁটা ঘাম জমে যেত। তাহলে এরকম কঠিন কষ্ট ছিল। পুরা কষ্ট তিনি 23 বছরের মধ্যে করে নিয়েছেন, উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে আমি উপদেশ গ্রহণ করার জন্য, মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছেন, কে আছে তোমরা উপদেশ গ্রহণকারী, কয়েকবার বলেছেন। তো এই কোরআন দেখেন, একটা ছোট বাচ্চা 5 বছর 6 বছর 10 বছর 11 বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলে। এটা আল্লাহর একটা রহমত। 30 পারা কোরআন, তারপরে নিজ ভাষা অন্য ভাষা, তারপরে তারা কি করে মুখস্থ করবে। কিন্তু বাংলা যদি কোনো বই মুখস্থ করতে বলেন কোরআনের মতো এতটুক, কখনো সে পারবে না। আমার মনে হয় পুরো জীবন শেষ করলেও সে পুরা মুখস্থ করতে পারবে না, ভুল করে ফেলবে। কিন্তু এটা এমন আল্লাহর কালাম, এটার মধ্যে নূর, এটার মধ্যে বরকত। আল্লাহ বলছে কিতাবুন আনজালনাহু মুবারাকুন, যে আমি বরকতময় কিতাব নাজিল করেছি। এই কারণে কোরআন যত পড়বেন তত এটা বরকত, বরকত আর বরকত। যে ঘরে কোরআন তেলাওয়াত চলবে সেই ঘরে বরকত অবশ্যই নাজিল হয়ে যাবে। হাদিসে আছে অনেকে ঘর বন্ধ করে বিভিন্ন আজান দিয়ে, বিভিন্ন রকমের বোতলের মধ্যে অনেক কিছু দিয়ে, এগুলো আর শরীয়ত সম্মত নয়, এগুলো একটা বেদাত বলা যায়। তো এটা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানফির শাইতানু মিন বাইতিন তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। তাহলে কোনো ঘর যদি নতুন ঘর হয়তো এখনো বসবাস করে নাই, তাহলে জিনেরা বসবাস করতেছে, তাহলে সেখানে দেখবেন যদি হয়ে যায় সূরা বাকারা পড়ে, তাহলে শয়তান সেখান থেকে দূরে সরে যাবে। এরপরে আয়াতুল কুরসি পড়েন, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিরা আয়াতুল কুরসি রাত্রে পড়বে তার কোনো শয়তানে তার কোনো ক্ষতি করতে পারবে না, একজন ফেরেশতা তার পাহারাদার থাকবে। প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতে প্রবেশ করার মধ্যে তার মধ্যে শুধু মৃত্যুটাই কি বাধা। এইভাবে এক এক সূরার আছে। সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা শোয়ার সময় 3 বার পড়ে এভাবে হাতে মুদিয়ে মাথা থেকে পা পর্যন্ত যতটুকু সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে এটা দ্বারা তার শরীরটা কি হলো বন্ধ হয়ে গেল, মানে আর কোনো শয়তানে কোনো আক্রমণ বা শয়তানে কোনো কুমন্ত্রণা দিতে পারবে না। তো এভাবে কোরআনের অনেক ফজিলত আমরা জানি না, আমল করি না। অনেক দোয়া সময় কি পড়তে হবে, এই কারণে আমাদের সমস্যা হয়। আমাদের দেশে মহিলারাকে বাইরে হলে বাতাস লাগে, ওই করে সেই করে। আমরা সৌদি আরব দেশে মক্কা মদিনা মহিলারা এরকম 8 মাস 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলারা মসজিদে যায়, তাদের তো কিছু হয় না, কারণ তারা ওই দোয়া পড়তে পারে,
দোয়া জানে, ঘর থেকে বাইরে এলে কোন দোয়া করতে হবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আরো আছে। অন্তত এই দোয়া যারা পড়বে, মানে ফেরেশতার পক্ষ থেকে বলবে উকিতা উকিতা, মানে তোমার কি, তোমাকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ তুমি নিজেকে রক্ষা করেছো। তাইলে এ ধরনের উঠতে বসতে শোয়ার সময় সব সময় যে এভাবে পাক পবিত্র থেকে এবং আল্লাহর জিকির করে দোয়া করে ঘর থেকে বার হয়, ঘর থেকে ঘরে ঢুকে, এবং যে ব্যক্তি ঘরে ঢুকতে বলবে বিসমিল্লাহ ওয়ালাজনা বিসমিল্লাহ খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, শয়তান বলছে না এই ঘরে ঢুকার আর আমার কোনো কি নাই, অনুমতি নাই। এবং খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শয়তান আর এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা দোয়া জানি না, এগুলো জানি না, আমরা আমাদেরকে শিখানো হয়েছে নিয়ত, না হয় তোমার না হয় তুমি কইতে হইতে এক রাকাত শেষ, এগুলো। অথচ এটা দরকার ছিল নিয়ত হলো অন্তরের মধ্যে। নিয়ত আমি এখন জুমার নামাজ পড়বো, আমি আল্লাহর কাছে দাঁড়াই বলছি মনে মনে যে আমি আল্লাহর জন্য এই জুমার নামাজ আদায় করতেছি, মনে এটা আমি মনে থাকবে, বস এটাই যথেষ্ট। কোন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, মালিক, শাফি, আহমদ থেকে কারো থেকে, সাহাবা, তাবিঈন এবং পরবর্তী তারও পরে, মানে কারো থেকে বর্ণিত নাই যে কোনো নিয়ত উচ্চারণ করতে হবে মুখের মধ্যে। নিয়ত হইলো অন্তরস্থান, নিয়তের অর্থ হইলো আজমুল কলব, অন্তরের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা দৃঢ় প্রতিজ্ঞা, এটাকে বলা হয় নিয়ত। তো যা কোরআনের কথা বলতেছে যে কোরআন আমরা এখন আমাদের দেশে কোরআনকে করে কি এভাবে দুধ জানি করে দেশে, মানে গেলাপ দিয়ে বা যেটা পালাই রাখে মসজিদের মধ্যে আস্তর পড়ে যাবে আলুর, কিন্তু এই কোরআনগুলো তেলাওয়াত করা হয় না। অনেকে মান্নত করে নিয়ত করে মসজিদে কোরআন দেয় পড়ার জন্য, কিন্তু দেখা গেছে মসজিদের কোরআন মানে এইভাবে গেলাপ দিয়ে রাখতে রাখতে বালুর আস্তর পড়ে যায়, মনে চাইলে রমজান মাস হলে হয়তো একটু পরিষ্কার করে। এই মানুষের ওই এক তো হয়েছে বেশিরভাগ লোক মাসবুক হয়, এক রাকাত দুই রাত পায় না, আর কেউ গেলেও অনেকে পড়তেও জানে না, আর হয়তো দুই একজন আল্লাহর বন্ধু হয়তো তারা পড়ে, বেশিরভাগ লোক পড়ে না, বসে থাকে এমনি কথা বলে গল্প করে। কিন্তু আমরা দেখেছি মক্কা মদিনা বা বিভিন্ন জায়গায় সুযোগ পাইলে তারা কোরআন তেলাওয়াত বসে বসে কোরআন তেলাওয়াত করে ঘন্টার ঘন্টায়। এই কারণে কোরআন যত বেশি অন্তরের মধ্যে থাকবে তত তার অন্তরটা আরো পরিচ্ছন্ন থাকবে। হাদিসে আসছে যার অন্তরের মধ্যে আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার অন্তরের মধ্যে কোরআনের কিছু নেই, এটা বিরানা ঘরের মতো। ঘরের মধ্যে যেখানে কেউ বসবাস করে না, এগুলো ব্যাঙ বিচ্ছু সাপটা এগুলো বাসা করবে। অনুরূপ ভাবে যে অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তরের মধ্যে শয়তানের বাসা বাঁধবে, তাকে অন্যদিকে নিয়ে যাবে। এই কারণে কোরআন বেশি বেশি করে পড়বেন। আজকালকে প্রত্যেক এলাকায় নুরানি মাদ্রাসা হয়ে গেছে। বাচ্চারা এখন সুযোগ, এক সময় বাড়িতে বাড়িতে লজিং ছিল, তারা ছেলে মেয়েদেরকে পড়াইতো বা সবাই মিলে রাখতো, ভাত খাওয়াইতো। এখন সেই মন মানসিকতা মহিলারাও নাই, আর এখন কাছারিঘরও নাই, এখন কাছারিঘর উঠে গেছে। কারণ এক সময় মানুষ কেউ মেহমান অতীত আসলে তখন কাছারিঘরে বসতো, অনুমতি নিয়ে ঘরে আসতো, যে আড্ডা ফাড্ডার একটা বিষয় ছিল। এখন আর সেগুলো উঠে গেছে, এখন কাছারিও নাই, হুজুরও নাই। তো যাক, আল্লাহ একটা বন্ধ হলে আবার আরেকটা ব্যবস্থা করে। আল্লাহ এখন নুরানি মাসা জায়গায় জায়গা হয়ে গেছে, এখানে সুন্দর মতন কোরআন শিক্ষা দেওয়া হয়, মাসাইল শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, তারপরে প্রাথমিক যা দরকার এগুলো শিক্ষা দেওয়া হয়। এই কারণে কারো সন্তানরা যেন কোরআন পড়া ছাড়া যেন না থাকে। আপনি কোরআন ভালো করে শিখেন, মাসাইল শিখেন, এরপর আপনি স্কুলে দেন, যেখানে দেন, দেখা যাবে এটা শুরুতে যে তার অন্তরের মধ্যে কোরআন ঢুকেছে, শুরুতে যে তার অন্তরের মধ্যে নামাজের মানে মহাব্বত, তারপর অজুর মহাব্বত, তারপরে যে ইমানের মহাব্বত যখন আসবে, যে তখন তার সে অন্য কি হবে না, গুমরা হবে না, ইনশাআল্লাহ সে গুমরা হবে না। এখানে কোরআন বেশি পড়বেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন বিশ্বস্ত রূহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এটা অবতরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে যেন তিনি এই কোরআনের মাধ্যমে মানুষকে করে সতর্ক করেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। এবং আল্লাহর অন্য আয়াতে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরাজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, এই কিতাব এই কোরআন আমি অবতীর্ণ করেছি আপনার নিকট যেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন, অর্থাৎ কুফরি শিরকি কুসংস্কারের অন্ধকার থেকে ইমানের আলোতে যেন নিয়ে আসতে পারে। বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতিতে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী এবং প্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিনের পথ প্রদর্শন করবেন। এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহান নাস
কাজ্জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে হে আপনি বলুন, হে মানুষ, তোমাদের কাছে আসছে উপদেশ তোমাদের পক্ষ থেকে এবং আরোগ্য শেফা ফিস সুদুর অন্তরের যে শেফা ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং মানুষের জন্য মুমিনদের জন্য হেদায়েত এবং রহমতের জন্য। তাহলে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা হেদায়েত, রহমত। যেহেতু এই কোরআন দ্বারা আমরা সঠিক পথ প্রদর্শন করি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন। এখন কোরআন যদি আমরা না বুঝি, তাহলে আমরা কিভাবে অন্ধকার থেকে আলোতে আসবো? কোরআন বুঝতে হবে। কোরআন তো নিয়ম হয়েছে কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ সহ বুঝা, কারণ কোরআন তো নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এখন কোরআন যদি মানুষের অর্থ না বুঝে, তাহলে হেদায়েত কিভাবে হবে বা অন্যকে কিভাবে কোরআনের দাওয়াত দিবে? এখন যেহেতু আমাদের ভাষাভাষী নয়, এটা আমরা জানি না, কিন্তু তেলাওয়াত বন্ধ করবে না বলে আমি তো অর্থ বুঝি না, অতএব তেলাওয়াত করলে কি সওয়াব হবে? না, তেলাওয়াত করলে সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার জন্য 10টা নেকি দেওয়া হবে। ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন। লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এখানে প্রত্যেক অক্ষরে 10 নেকি। আর শুধু এইটাই নয়, যে কোনো আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে, আল্লাহ এটাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এটা রমজান ছাড়া, রমজান মাসে আরো অনেক বেশি, ইলা সাবি মিয়াতে যাবে, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। আর ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আর যে ব্যক্তি একটা পাপ কাজ করবে, একটা পাপের বিনিময়ে একটাই লিখবেন, বেশি লিখবেন। এমনকি অপেক্ষা করেন যে সে তওবা করে কিনা, সাথে সাথে লেখেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন আমাদেরকে এভাবে লাগিয়ে রেখেছেন যে তারা কি করবে, এই লিখতে থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। কিয়ামতের দিন খাতা খুলে দিয়ে বলবেন যে তোমার আমলনামা তুমি পড়ো। আপনি পড়তে না জানেন, তখন পড়তে পারবেন যে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। এই কারণে আমরা কাজ করতে হিসাব নিসাব করা দরকার। কোনো পাপ করলে সাথে সাথে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে এটাকে রুজু করতে হবে। এবং হয়ে যায়, মানুষকে আল্লাহ গুনার উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, গুনাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে গুনাহ করি, কেউ গুনাহ করবে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। মানে যে ব্যক্তি কোনো পাপ থেকে তওবা করবে, তাহলে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। এভাবে তো কোরআন কথা বলছে, কোরআন অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যে যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং নামাজ আদায় করে, যাকাত প্রদান করে গোপনে এবং প্রকাশ্যে, যেটা এমন ব্যবসা তারা আশা করবে যে ব্যবসার মধ্যে কোনো খাসারা নাই, কোনো নোকসান নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে কোনো কি হইতে পারে, লাভ হইতে পারে, নোকসানও হইতে পারে, কিন্তু পরকালীন ব্যবসা এটার মধ্যে কোনো কি নাই, নোকসান নাই, এটা লাভ থাকতে পারে, মানে লাভে শুধু। এবং কোরআন এটা সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআন। এবং যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, তাদের ব্যাপারে রাসূল বলেছেন, যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এই কারণে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি তাবিঈ তাবিঈন, ইমাম আবু হানিফার সমবয়সী, ওনাকে জিজ্ঞাসা করা হয় যে তেলাওয়াতুল কোরআন খায়রুন আমল জিহাদ, যে জিহাদ উত্তম নাকি কোরআন তেলাওয়াত উত্তম? যে কোরআন তেলাওয়াত করা উত্তম নাকি কোরআন শিক্ষা দেওয়া উত্তম নাকি জিহাদ করা উত্তম? তখন উনি বলছেন কোরআন উত্তম, যেহেতু আল্লাহ বলেন, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিক্ষা দেয়। তাই এটা তো সার্বক্ষণিক, আর জিহাদ তো সাময়িক, যে যখন প্রয়োজন তখন। এই কারণে উনি বলছেন না, এটাই সবচেয়ে উত্তম হবে আর কি। তো এবং আরেকটা রিওয়ায়াতে আছে যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, সে ব্যক্তি আল্লাহকে মহব্বত করলো। এটা একজন সাহাবীর উক্তি আর কি। এবং ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি, উনি একজন মুহাদ্দিস তাবেঈন, তিনি 40 বছর কুফার মসজিদে কোরআন শিক্ষা দিয়েছেন।
যেহেতু কোরআন শিক্ষার মধ্যে ফজিলত বেশি, এই কারণে তিনি কোরআন শিক্ষা নিয়ে যেতে হয়েছিল। অথচ তিনি হাদিস নিয়ে বসতে পারেন, তাফসীর নিয়ে বসতে পারেন, কিন্তু তিনি কোরআন শিক্ষার জন্য বসে গিয়েছেন। তো এভাবে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এরকম নয়, যখন আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইয়ামান পাঠিয়েছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান পাঠিয়েছেন, তখন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন। ওনাকে বলেছেন যে মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আরো ১ বছর আগেই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনাতে পাঠিয়েছেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা তার কাছে আসতাম, তখন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন এবং নামাজ শিক্ষা দিতেন। তা আমরা তারা দুই কোরআন শিক্ষা দিতেন, আমরা কি করতাম, মুসলমানরা কোরআন মুখস্থ করে ফেলতাম। এবং যারাই রাসূলুল্লাহ ইসলাম মদিনায় আসার পরেও চতুর্দিক থেকে যারা আসতো ইসলাম গ্রহণ করে, রাসূল ইসলাম তাদেরকে আরেকজনের কাছে দিয়ে দিতেন যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তার সালাত তো এগুলা রাসূলের সাথে সালাত পড়তে পড়তে এমনি শিখে যাবে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলেছে। তো এই কোরআনটা হলো আমাদের জন্য গর্ব। এই কোরআনের অনুযায়ী যতদিন আমল ছিল, কোরআন অনুযায়ী যতদিন শাসন ব্যবস্থা ছিল, কোরআন যতদিন পর্যন্ত মানে ইসলামে রাষ্ট্রের সংবিধান ছিল, ততদিন পর্যন্ত মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে এবং অমুসলিমরা মুসলমানদেরকে ভয় করে চলতে হতো। খোলাফায়ে রাশিদিন, বনু উমাইয়া, বনু আব্বাসিয়া, তারপরে ওসমানী খেলাফত এই পর্যন্ত, এবং স্পেনে যে উমাইয়া শাসন, সবগুলা তারা যতদিন কোরআনের উপরে ছিলেন ততদিন পর্যন্ত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে এবং অমুসলিমরা তাদের উপরে কথা বলার সেই সুযোগ পান নাই। যখন তারা আখলাকগতভাবে কোরআন থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়েছে, নিজের প্রবৃত্তিকে যখন তারা প্রাধান্য দিয়েছেন, তখনই আস্তে আস্তে কাফেররা তাদের উপরে চড়াও হয়েছে এবং যে মুনাফিকরা ছিল এই মুনাফিকরাই তাদেরকে পথ দেখিয়েছে, যার কারণে আব্বাসীয় খেলাফত মানে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। তো যখন আর পারে নাই তারা, তখন তারা অন্য কৌশল অবলম্বন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তখন সেখানে আসার সময় আত্তাব ইবনে উসাইদ আল আনসারীকে রেখে গিয়েছেন এবং মুআয ইবনে জাবালকে রেখে দিয়েছেন তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তো এই কারণে সম্মানিত মুসলিম কেরাম, কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শুধু শিক্ষা নয়, কোরআন অর্থ বুঝতে হবে। কারণ কোরআন আরবি ভাষা, কোরআন শিখতে হলে আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা এটা মুসলমানদের একটা দ্বীনি ভাষা, মুসলমানদের ভাষা। কারণ কোরআনের ভাষা, সুন্নাহর ভাষা, শরীয়তের সকল এলেম তো কোরআন আরবি দ্বারাই শুরু হয়েছে। এই কারণে আমরা আরবি না জানার কারণে আমাদের সমস্যা হয়ে গেছে এবং আরবি থেকে পরে পরে আস্তে আস্তে অনুবাদ হয়েছে। এই কারণে আরবি থেকে বুঝা আর বাংলা থেকে বুঝা এটার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। এবং কোরআন যারা পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে আল্লাহর কিছু পরিবার আছে। তখন সাহাবা একরাম বললেন যে আল্লাহর পরিবার কারা? বলছে আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যে কোরআনের যারা ধারক বাহক, কোরআন যারা পড়ে, কোরআন বুঝে, কোরআনে যে আমল করে, কোরআনের শিক্ষা অন্যদের শিক্ষা দেয়, এরা হইল মানে আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ লোক এরা। তাই আবার আরেক দল আছে নিজেদেরকে আহলে কোরআন বলা হয়, অথচ তারা সুন্নাহ অস্বীকার করে। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি। এগুলা কিন্তু কোরআনকে, রসুলের সুন্নাহকে অস্বীকার মানে কোরআনকে অস্বীকার করা। কারণ সুন্নাহ কোরআন দ্বারাই সাবিত হয়েছে। আল্লাহ বলছে রসুলের আতিউল্লাহ আতিউর রাসূল, রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আবার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন রসুলে যেভাবে সালাত পড়ে আমরা যেভাবে না পড়ি, রসুল যেভাবে যাকাত দেয় আমরা না করি, তাহলে তো আমরা রসুলকে আদর্শ মানলাম না। আর সাধারণত নামাজের মধ্যে কোন ওয়াক্ত কত রাকাত, এগুলা কোনো হাদিসে কোনো কোরআনের মধ্যে নাই। জাকাতের পরিমাণ কোনো কোরআনের মধ্যে নাই। এবং জাকাতে 1 বছর হইতে হবে, এতে হইতে হবে, তারপরে গরু হলে এরকম, ছাগল হলে এরকম, তারপরে যায় স্বর্ণ হলে এরকম, রূপা হলে এরকম, ফসলের এরকম, এগুলা কোথাও মানে কোরআনের মধ্যে নাই। তো এগুলো হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। কারণ রসুলের সুন্নাহটা হয়েছে কোরআনের ব্যাখ্যা। অতএব যারা এগুলা বলবে যে আমাদের কাছে কোরআন না আছে এটাই যথেষ্ট, তারা বোকার সাগরে বাস করছে এবং একটা ষড়যন্ত্র, এবং এগুলি একটা মানে হাদিসকে ধ্বংস করে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে শিয়াদের একটা নির্যাস, শিয়াদের থেকে। কারণ শিয়ারা সাহাবীদেরকে কাফের বলে, যে রসুলের পরে নাকি সাহাবারা কাফের হয়ে গেছে নাউযুবিল্লাহ, অল্প কয়জন ছাড়া, মানে আহলে বাইত আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অল্প কয়জন ছাড়া।
তো এই কারণে হাদিস তো বর্ণনা করেছে সাহাবায়ে কেরাম, মানে সাহাবারা বাদ দিলে তো হাদিস বাদ, নাউযুবিল্লাহ। তো এই কারণে এটা হচ্ছে একটা ধোঁকাবাজি, এদের বিরুদ্ধে রাসূল ইসলাম কি করেছেন, সতর্ক করে গিয়েছেন। তো এমনকি কোরআনের ফজিলতের কারণে রাসূল ইসলাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব বেশি জানে তা সে ইমামতি করবে। এখানে ইমামতির জন্য প্রথম শর্ত হলো কেরাতে, মানে কেরাত শুদ্ধ হওয়া এবং কোরআন বেশি জানা। যার কোরআন সম্পর্কে বেশি জানা আছে, কোরআন শুদ্ধ আছে, তার এক নম্বর হলো তার। এরপরে যদি আলেম হয় কোরআনের সাথে সাথে, তাহলে তার নূরুন আলা নূর। এবং রাসূল ইসলাম উহুদের যুদ্ধে যখন মারা গেছে তখন মানুষ কাপড় ছিল কম, ছিল কম, শহীদদেরকে যেভাবে মারা যায় ওইভাবে দাফন করা হয়। তখন দেখা যায় দুইজনকে একই কবরে ঢুকাইতো। তখন বলতো যে ব্যক্তি কোরআন বেশি জানে, মানে কোরআন সম্পর্কে যে বেশি অভিজ্ঞ, তাকে আগে দিবা। দেখেন কোরআন মর্যাদা অনেক দিয়েছে। তো এই কারণে কোরআনের আরো অনেক আছে, ফজিলত আছে, সম্পূর্ণ বর্ণনা করা এখানে সম্ভব নয়। তো এই কারণে রাসূল ইসলাম আরো বলেছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআনে কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ এই কোরআন দ্বারা এক দলকে অনেক উচ্চ মর্যাদা দিবেন, আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিচে নামিয়ে দিবেন। অর্থাৎ যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী শাসন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক মর্যাদা দিবেন। আর যারা কোরআন থেকে দূরে সরে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপমান করবে আর নিচে নামিয়ে দিবেন। যেটা আমরা বর্তমানে ভুক্তভোগী, মানে মুসলমান রাষ্ট্রগুলির অবস্থা দেখলে, যে তারা কোরআন থেকে যখন দূরে সরে গিয়েছে, তাই মানে আল্লাহর সংবিধান বাদ দিয়ে যখন তারা নিজেদের রচিত সংবিধানকে তারা মানে চাপিয়ে দিয়েছে, তখন বস অন্য বিজাতীয়রা তাদের উপরে কি করেছে, আক্রমণ করেছে, মানে তাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব করতে দিছে। দেখেন এই সাহাবায়ে কেরাম, এরা উট চড়াইতো, দুম্বা চড়াইতো, আবার মানে ইসলামের পূর্বে আর কি, কেউ হয়তো ব্যবসা করতো, কেউ কৃষিকাজ করতো। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের বদৌলতে, রাসূলের সোহবতের বদৌলতে, এরা কুফা, বসরা, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, তারপরে সুদান, ইয়ামান সহ এবং আফগানিস্তান, ইরানের অনেক অনেক এলাকায় সাহাবায়ে কেরামরা নেতৃত্ব দিয়েছেন এবং ওনারা গভর্নর ছিলেন এই কোরআনের বদৌলতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে রাসূল দাওয়াত দিতেছেন, তিনি ছাগল চড়াইতেছেন। তখন সেখানে তারা দাওয়াত দিয়েছে, মানে বলছে যে আমাদেরকে দুধ খাওয়াইতে পারবে কিনা। তখন বললেন না, আমি এটা আমানতদার, আমি ওদের বিনিময়ে এগুলা করি, তাদের অনুমতি ছাড়া দিতে পারে না। তখন রাসূল বলছে, এই লোকের মধ্যে যখন এই দিনদার আমানত আছে, তার মধ্যে ইসলাম গ্রহণ করার কি আছে, মানে বিকাশ বা প্রতিভা রয়েছে। তখন তিনি বলে, তাই একটা যেটার কোনো বাচ্চা নাই এরকম একটা ছাগল দাও। ছাগল দিয়ে হাত বুলেছে, আস্তে 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 হাতের মধ্যে তার স্তনের মধ্যেও দুধ আসছে। দুধ আসার পর দহন করে নিজে খাইছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাওয়াইছেন, ওকে খাওয়াইছেন। খাওয়ানোর পরে যখন এটা দেখছে, তখন সে রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছে। এরপরে তিনি কুরাইশদের এগুলা ছাড়াই দিয়ে রাসূলের কাছে চলে আসছেন, বলছে আমি ইসলাম গ্রহণ করে ফেলছি, আমি আর তোমাদের এগুলা ছাড়াইতে পারবো না। তিনি সেই কুফার কাজী ছিলেন। তো এভাবে এই মুগিরা ইবনে শুবা, তারপরে যে আবু মুসা আশআরী, এই সমস্ত তারা আমর ইবনে আস, ওনারা আগে নেতৃত্ববান ছিলেন। তো কিছু কিছু আছে আরো নেতৃত্ব ছিল, পরবর্তী নেতা হয়েছে। আবার কিছু কিছু সাধারণ, কিন্তু তারা রাসূলের সাথে সহবত থাকে, অনেক ইলম শিক্ষার কারণে তারা বিভিন্ন স্থানে তারা নেতৃত্ব দিয়েছেন। এবং অনেক ঘটনা আছে, এগুলো বলার কোনো শেষ করে যাব না। আর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মর্যাদা যে বাড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআন মুখস্থ পারে, যে যতটুকু পারে, বলবে যে পিছনের থেকে ফটো ওঠান, যে ইউকালু লি সাহিবুল কোরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি কোরআন পড়ো এবং তার তিলের সাথে কোরআন পড়ো, কারণ তোমার শেষ মঞ্জিল হবে যেখানে তুমি শেষ করবে, তোমার অবস্থান হবে সেখানে। এবং কোরআন এবং সদকা বা এগুলা মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। এ কারণে কোরআনকে আমরা বেশি বেশি করে পড়বেন, এবং কোরআন যারা বাংলা পড়তে পারেন তারা কোরআনকে মানে বেশি বেশি কোরআনের অনুবাদ, আজকাল সবগুলো অনুবাদ হয়ে গেছে। অতএব আমরা কোরআন যেন প্রত্যেকের ঘরে শুধু ওই পড়ি না থাকে, বালুর আস্তর যেন না জমে কোরআনের উপরে, মানে কোরআনটাকে পড়তে চেষ্টা করবেন। যদি আপনি পড়তে না পারেন, তাহলে যেগুলো মুখস্থ আছে সেগুলো পড়বেন। কারণ সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ আমরা বলি আরই, এই সূরা যদি একবার, এটা হয়েছে কি, এই সূরাটা কোরআনের 1/3 সওয়াব দেওয়া হয়, মানে একবার পড়লে কোরআন শরীফের 1/3, 3 ভাগের 1 ভাগের সওয়াব তাকে দেওয়া হয়। এই কারণে উলামায়ে কেরাম বলার যে 3 বার পড়লে তো 1 খতমের সওয়াব হয়ে যাবে। এগুলো পড়তে পারেন যেগুলো পারেন।
আর অন্তত যাদের সন্তান আছে, নাতিরা আছে, নাতিনরা আছে, এদেরকে কেউ যেন কোরআন শিক্ষা ছাড়া যেন না রাখেন। কারণ কিয়ামতের দিন তারাই আবার অভিভাবকের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ করবে যে এরা আমাদের কোরআন শিক্ষা দেয় নাই। এই কারণে দেয় নাই, হয়তো তারা ভুল করছে, তাই বলে আমি ভুল করব এটা হইতে পারে না। আগে কোরআন শিক্ষা দেবেন, এরপর আপনি যাই করেন। কারণ একটা দেশে চলতে হলে ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, উকিল লাগবে, সব লাগবে, কিন্তু প্রত্যেকের এলেম লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেক, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারী, পুরুষ মহিলা সবার উপরে ফরজ। কতটুক একবারে সবাই যে একবারে আল্লামা হয়ে যাবে এটা সম্ভব নয়। অন্তত এক এলাকায় একজন থাকতে হবে অন্তত বড় আলেম। আর দ্বীনের মৌলিক বিষয়গুলো, এগুলো যেন সালাত, যাকাত, হজ, সাওম হইতে হালাল হারাম, এগুলা প্রত্যেককে জানতে হবে। কারণ আপনি কামাই করবেন, এটা হালাল না হারাম আপনাকে এটা চাইতে হবে না। এই কারণে এগুলো জানতে হবে। এগুলো না জানলে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবেন। সম্মানিত মুসলিম کرام, আমরা কোরআনের গুরুত্ব, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা করা এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করেছি। কোরআনের ব্যাপারে কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান, মানে যে যা সত্য মিথ্যায় পার্থক্যকারী। কোরআনের আরেক নাম হলো নূর, মানে ইন্না আনজালনা ইলাইকা নূরাম মুবিনা, নূর অর্থাৎ আলো। কোরআন আলো দ্বারা যেরকম মানুষ অন্ধকারে পথ দেখে, কোরআন দ্বারা মানুষ সঠিক পথ প্রদর্শিত হয় এবং কোরআন মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআনটা যেটা সঠিক পথ সেদিকে পথ দেখায় মানুষ। এই কারণে কোরআনের ধারাবাহিক হইতে হবে আমাদেরকে। কোরআন অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন কোরআন অনুযায়ী হইতো, তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি এগুলা থাকতো না, দুর্নীতি এগুলা থাকতো না, জুলুম থাকতো না। কারণ কোরআনে, হাদিসে, সুন্নাহ এগুলা সবখানে জুলুমের বিরুদ্ধে অনেক বড় মানে কঠিন কঠোরতা রয়েছে, হুঁশিয়ার রয়েছে যে পরকালে কি হবে, দুনিয়াতে কি হবে। তারপরে কোরআনে সব বলে দিয়েছে যে কোরআনে আল্লাহর হক বর্ণনা করেছে, প্রথমে তাওহীদের কথা প্রথমে বর্ণনা করেছে। যে মক্কার জীবনে যে কোরআনের আয়াত 13 বছর নাজিল হয়েছে, সেগুলোর মধ্যে বেশিরভাগ হলো তাওহীদের কথা এবং শিরকের কথা, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কারো শরীক না করা, কোনো কিছুর পূজা যেন না করা হয়। একমাত্র আল্লাহর কাছে ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে সবকিছু। আল্লাহকে খালিক, রাজিক, মালিক সবকিছু মানতে হবে। এবং কুসংস্কার যেগুলো, সেগুলি থেকে মানুষকে কি দিয়েছে, মানে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে যখন মদিনায় আসলেন, মদিনায় যত আয়াত নাজিল হয়েছে, বেশিরভাগ আয়াত হলে আহকামের আয়াত, মানে বিধিবিধান। এরপরে ধরেন যাকাত, সাওম, তারপরে হজের এবং বিভিন্ন জিনিস হারাম, যেমন মদ হারাম হওয়া, জুয়া হারাম হওয়া, সুদ হারাম হওয়া, এই ধরনের মানে সামাজিক অনাচার এগুলো নিষেধ করা হয়েছে এবং নতুন নতুন বিধান দেওয়া হয়েছে। এবং সাথে সাথে এগুলির মানে কার্য করা, দণ্ডবিধি, কি করলে কি শাস্তি, এগুলি মানে মদিনা আসার পরে করা হয়েছে। আর আরেকটা হয়েছে মদিনা কোরআনের মধ্যে ঘটনা, পূর্বেকার নবীদের অনেক ঘটনা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লেখাপড়াই করেন নাই, সুযোগ হয় নাই, ছোট বাপকে দেখেন নাই, মা ছোট অবস্থা মারা গেছে, দাদা মারা গেছে, চাচার কাছে ছিলেন, পড়ার সুযোগ হয় নাই। এটা আল্লাহর হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নিজের হাতে মানে নিজে শিক্ষা দিবেন। এখানে রাসূল বলছেন আদাবানি রব্বি ফা আহসানা তা'দিবা, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছে। তো যে রাসূল নিরক্ষর, তিনি এখানে মানুষকে অনেক মানে যে শিক্ষা দিয়েছেন, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাকে অনেক উপরে উঠে দিয়েছে। কোরআনটা একটা ওহী, এটা আগে বলেছি যে এটা কিভাবে নাজিল হয়েছে। তো এই কোরআনকে আমরা সাধারণ মনে করব না। এই কোরআনের অন্তত কেউ যদি কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিধানের বিরুদ্ধে বলে, কেউ যদি কোরআনকে অপমান করে, তখন এটা মুসলমানরা কখনো সহ্য করতে পারবে না, প্রতিবাদ করতে হবে। যে কেউ যদি কোরআন, কারণ কোরআন আল্লাহর কিতাব, এটা আল্লাহ মানুষ জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ নিজে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই উপদেশ বাণী অবতীর্ণ করেছি, আমি এটা সংরক্ষণ করব। তো সংরক্ষণ কারা করবে? প্রত্যেক যুগে ওলামায়ে কেরামে কি, কেউ যদি ভুল করে তাহলে ওলামায়ে কেরাম সেটা ধরে দিবে। তো যেমন এক ইহুদি পণ্ডিত
বলেছে আমি মুসলমানকে ধোঁকা দিব কিভাবে, মুসলমান সাজিয়ে তারপরে বলছে যে এদেরকে যাইয়া মুসলমান সাজিয়ে মুসলমানদের বিরুদ্ধে কোরআন নিয়ে আগে শুরু করে দিব। তো আগে আসতে পথে দেখা হয়েছে এক রাখালের সাথে, যে উট বেড়া বা এগুলো চড়াইতেছে, তখন আগে রাখাল দিয়ে শুরু করি। তা আসছে রাখালের কাছে, রাখাল আসি বলে সালাম টালাম দিয়ে বললো এই, তো বলার পরে বললো যে আসলে আমাদের কোরআন, তোমাদেরও না, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বারবার বলছে, আমরা মনে হয় এগুলা বাদ দিলে ভালো হয় না, শুধু একটা ঘটনা একবার বললে তো চলে, আর দ্বিতীয়বার দরকার কি, এভাবে কয়েকটা বলছে। তখন ওই রাখাল বলল, আরবি তো, বললো যে আপনি যা বলেছেন তো যুক্তিযুক্ত, ভালো কথা বলেছেন, আমার কিছু প্রশ্ন আছে। সেটা হলো আমার আঙ্গুল কয়টা, 5টা, আঙ্গুল একটা হইলে তো হইতো, 5টা দিল কেন? তারপরে হাত 2টো একটা হইলেও তো হইতো, কান একটা হইলেও তো হইতো, চোখ একটা হইলেও তো। যখন বেড়াই ধরছে তখন পরে সারেন্ডার করে যাইতে মানে বললে আর কি, মনে মনে অন্যের কাছে বললেন যে যেই ধর্মের রাখালের সাথে আমি শুরুতে পারি নাই, তাহলে পণ্ডিতদের সাথে আলেমদের সাথে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বা সেখান থেকে বেরিয়ে আসছে। এখানে আল্লাহ একজন রাখালের কাছে তাকে করেছে, পরাজিত করে দিয়েছে। এবং এই কারণে তারা কোরআনকে বেশি করে, এই কারণে একজন ইসলামের শত্রু এই ইহুদি খ্রিস্টান, এরাই তো বেশিরভাগ। তো এরা বলতেছে যে তোমরা কে আছো যে আমার জন্য মানুষের কোরআনটাকে কি করে দিবে, বের করে দিবে, মানুষকে কোরআন থেকে বের করে দিবে। একজনে বললো যে আমি যাই কোরআনকে টুকরা টুকরা করে জ্বালাই দিব, বলছে না আমি এটা চাই না, আমি চাই তাদের অন্তর থেকে বাইর করতে হবে, এটা তো কোনো ফায়দা হবে না। এরপর আরেকজনে বললো যে 3টা জিনিস যতদিন মুসলমানদের মধ্যে থাকবে ততদিন তোমরা তাদেরকে ঘায়েল করতে পারবে না, পরাজিত করতে পারবে না। সেটা হলো 1 নম্বরে কোরআন, তাদের অন্তর থেকে যদি কোরআন বাইর করে দিতে পারো বাস, তাহলে একটা। আর দ্বিতীয় হলো মিম্বার, যে জুমার যে খুতবা, যে মিম্বারে ইমামরা যে খুতবা দেন, এই যে মানুষকে বিভিন্ন বিষয়ে বুঝান, দিনের উপরে ইস্তেকামত অটল থাকার জন্য বুঝান, এগুলা যদি বন্ধ করে দিতে পারে তাহলে 2 নম্বর দ্বিতীয়। আর 3 নম্বর সর্বশেষ চূড়ান্ত যেটা, সেটা বড়, সেটা হচ্ছে যে কাবা। এই কাবার মধ্যে আসা যদি মানুষকে বন্ধ করে দিতে পারে, কারণ সবাই এখানে একসাথ হয়, একই সুরে সবাই একই তালবিয়া পড়ে, একই কাজ করে, একই পোশাক পরে, মানে তাদের এটা একটা ঐক্যের প্রতীক। এটা তো কোনোদিন সম্ভব নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তারা ফু দিয়ে এরকম আল্লাহর আলোকে নিভাইতে চায়, কিন্তু এটা তো সম্ভব নয়, আল্লাহ এটা পরিপূর্ণ করবে না। তবে যদি মুসলমানরা দুর্বল হয়ে যায়, এটা না বুঝে, তাহলে যায় মুসলমানদের সমস্যা, মানে তাদেরকে পারবে না, এটা কিয়ামতের আগে হবে। এই কারণে যতদিন এই কোরআন দুনিয়াতে থাকবে, কোনো দুনিয়া ধ্বংস হবে না। যখন কোরআন উঠে যাবে তখন বুঝবেন যে কিয়ামত, তখন আল্লাহ আমাদেরকে এগুলো দেখাবে না, নাও দেখায়, কারণ তখন এমন অবস্থা হবে শেষ। হাদিসে আসছে যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ, দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলেন না একটা লোক যদিও থাকে, তাহলে কিয়ামত হবে না, সংগঠিত হবে না। অর্থাৎ যখন কিয়ামত হবে তখন একমাত্র কাফেরদের উপর হবে, তখন বুঝবে যে আপনাদের পরবর্তী বংশধর এরা আর মুমিন থাকবে না, আস্তে আস্তে সব কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, আমরা সবাই রাসূলের প্রতি দুরূদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু